এবাদত গুলার মধ্যে এমন কোন এবাদত নাই বাংলাদেশে যেই এবাদতের ভিতরে বেদাত ঢুকে নাই। এমন একটা এবাদত খুঁজে পাওয়া যাবে না যেই এবাদতের ভিতরে বেদাত ঢুকে নাই। আচ্ছা বলেন তো দেখি, আমরা ওযু করব কার পদ্ধতিতে? একমাত্র রাসূলের পদ্ধতিতে। ওযু করব কার পদ্ধতিতে? খালি রাসূলের পদ্ধতিতে বললে হবে না, একমাত্র। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক একজনকেই মুআল্লিম বানাইছে। রাসূল বলছেন বুইসতু মুআল্লিমান, কিয়ামত পর্যন্ত মুআল্লিম একজন, আমি শুধু মুআল্লিম। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআল্লিম, ওস্তাদ। সুতরাং ওস্তাদের পদ্ধতির বাহিরে কোনো পদ্ধতি নাই, তরিকা একটা কিয়ামত পর্যন্ত। সেই তরিকার নাম কি? তরিকায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং যদি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথাগুলো সব তরিকায়ে রাসূলুল্লাহর সাথে মিলে, কোনো অসুবিধা নাই। আমাদের সাথে মাযহাবের ফিকহি মাযহাবের কোনো দ্বন্দ্ব নাই। যদি ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির কথাগুলো তরিকায়ে রাসূলুল্লাহর সাথে মিলে, কোনো অসুবিধা নাই। কিন্তু কোনোটা যদি তরিকায়ে রাসূলুল্লাহর সাথে না মিলে, সেটা যত বড় মানুষ বলুক না কেন, সেটা আমরা মানতে রাজি নাই। তাহলে তরিকায়ে রাসূলুল্লাহর সাথে মিলে ইবাদত করতে হবে, কি বলেন? না হয় আল্লাহ পাক কবুল করবেন। তাহলে ওযু করবেন কার মতো? একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ওযু করতেন, সেই ওযুর শুরু করতেন কি দিয়ে? বিসমিল্লাহ বলে শুরু করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা উযুয়া লিমান লাম ইয়াযকুর ইসমুল্লাহি আলাইহি, যে ব্যক্তি বিসমিল্লাহ ছাড়া ওযু শুরু করছে তার ওযু হয় নাই। তাহলে ওযু শুরু করতেন রাসূল কি দিয়ে? কোন রাওয়ায়াতে আসছে শুধু বিসমিল্লাহ, কোন রাওয়ায়াতে আসছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শুরু করি কি দিয়ে? বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়ালহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। এবার বলেন, রাসূলের ওযুর সাথে আমার ওযু মিলছে না? তাহলে রাসূলের থেকে বেশি পণ্ডিত না আমরা? রাসূল বলছেন শুধু বিসমিল্লাহ, আর আমরা কতগুলো যোগ করলাম, কি বলেন? এবার বেদাত বুঝছেন না। এখন যদি প্রশ্ন করেন, হুজুর সামনে যে কথাগুলো কইছি এগুলো তো খারাপ একটাও বলি নাই, সবগুলো তো ভালো কথা, কিন্তু খারাপ কথা একটাও নাই। একটু আগে বুঝাইছি বেদাত মানে ভালো জিনিস, কিন্তু বলে হুজুর ভালো জিনিসের অসুবিধা কি? অসুবিধা একটা, রাসূল থেকে বেশি বুঝছেন, রাসূল থেকে বেশি পণ্ডিত, এক চামচ বেশি বুঝে গেছেন। সমস্যা এই জায়গায়, সমস্যা অন্য জায়গায় না। আর রাসূল থেকে বেশি বুঝলে ক্ষতি, বেশি বুঝলে জাহান্নামে যেতে হয়। এই জন্য আপনারও তো পণ্ডিতির দরকারটা কি? আমার রাসূল বিসমিল্লাহ বলছে, আমি বিসমিল্লাহ বলবো, আর বেশি কিছু বলবো না, কি বলেন? এবার বেদাত বুঝছেন না, এইভাবে সূত্র ধরে ধরে বাইর করবেন। আচ্ছা, ওযুর নিয়ত পারেননি আপনারা? কি বলেন তো দেখি। এই যে মাশাআল্লাহ মুরব্বি পাওয়া গেছে। নাওয়াইতু আন আতাওয়াজ্জা লিরাফিল হাদাসে ওয়াস্তিবাহাতান লিসসালাতে ওয়া তাকাররুবান ইলাল্লাহি তাআলা। দেখছেন না ওযুর নিয়ত? আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওযুর নিয়ত করছেন, কোন সহিহ হাসান দয়ীফ জাল হাদিসও আসছে নাকি? কোন জাল হাদিসও পাওয়া যায় নাই। খুঁজে সারা পৃথিবীতে যে একটা জাল হাদিসও যদি পাওয়া যাইতো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম নিয়ত করছেন, তাহলে নবী নিয়ত করে নাই এই নাওয়াইতু আন আতাওয়াজ্জা, আপনি পাইলেন কই? আচ্ছা, এই নিয়ত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি করছেন কিনা? ইমাম শাফি, ইমাম মালিক, হানাফি মাযহাবের কোন ফিকহের কিতাবে নিয়ত এটা আছে নাকি? কুদুরি, তারপরে আপনার শরে বেকায়া, হেদায়া। অথচ বাংলাদেশের ঘরে ঘরে কিন্তু নিয়ত আছে, আছে না? তাহলে এটা কি সুন্নত না বেদাত? মাশাআল্লাহ, এই যে অঙ্ক এত বুঝে বসে, খুব ভালো স্টুডেন্ট দেখি আজকে। একবারে অঙ্ক সূত্র ধরাই দিছি, সব বুঝে গেছে মাশাআল্লাহ। এ সব বাহির করে ফেলতে পারবেন এইভাবে, বুঝতে পারছেন? আচ্ছা, এবার ওযু শুরু করলেন। ওযু শুরু করার সময় দেখবেন অনেক বইতে লেখা আছে, হাত ধোয়ার সময় এই দোয়া, মুখ ধোয়ার সময় এই দোয়া, পা ধোয়ার সময় দোয়া, এরকম আছে না? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে হাত ধোয়ার সময় দোয়া, পা ধোয়ার সময় দোয়া, মুখমণ্ডলের দোয়া, এরকম কোন জাল হাদিসেও কোনো বর্ণনা আসে নাই। অথচ বাংলাদেশে আছে।
আচ্ছা, ওযু করার পরে কি দোয়া বলেন তো দেখি? মাশাআল্লাহ, এটা সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এগুলা ওযুর পরে সুন্নাত।